আমাকে ওরে ফোন করে ডাকি নিয়ে গেল রে বাড়ি থেকে। ওরে আমার বাবা রে মলাই খোঁজ পেলি? আমার ওই কারখানা চলতে দেবে না দেখে আমার ছেলেরে শেষ করে দিল। সব নিশাখোর ছেলে পেলেতে ডাকি। ও বাবা, ও বাবা, আমার বিকাশে দেখায়নি আরে। WB 51 24 WB এখানে 24 গাড়ি আসছে না, আমাদের কোনো সংখ্যা আছে। WB 51 নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে পথ দুর্ঘটনায় মৃত 2 যুবক চাঞ্চল্য এলাকায়। নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 2 যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা আনুমানিক 1টার পর নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে নবদ্বীপমুখী একটি স্কুটি এবং নবদ্বীপ থেকে কৃষ্ণনগরমুখী একটি বুলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটিকে গিয়ে সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা বুলেরো গাড়ি। সংঘর্ষের তীব্রতায় স্কুটিতে থাকা দুজনই ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয়রা তৎক্ষণাৎ নবদ্বীপ থানায় খবর দেন। পুলিশ ও ট্রাফিক গার্ড দ্রুত ঘটনাস্থলে এসে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। অপরজনকে চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত 2 যুবকের নাম বিভাস গোলদার, বয়স আনুমানিক 34, বাড়ি পূর্ব বর্ধমানের দক্ষিণ শ্রীরামপুর এলাকায়। অপর যুবকের নাম পলাশ হালদার, বয়স আনুমানিক 37, তার বাড়ি নবদ্বীপ শহরের 16 নম্বর আড় এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং খুব শীঘ্রই গাড়ি ও চালককে আটক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার বাবা কারখানায় কাজ করছিল রে। ওরে পলাশ, তুই আমার বাবার শেষ করে নিয়ে রে। ও বাবা, ও বাবা, আমার ওই কারখানা চলতে দেবে না দেখে আমার ছেলেরে শেষ করে দিল। সব নিশাখোর ছেলে পেলেতে ডাকি। ও বাবা, ও বাবা, আমার বিকাশে দেখায়নি আরে। আমি ওইদিকে সামনে চায়ের দোকানটার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। স্কুটিটা ওদিক কৃষ্ণনগরের দিক থেকে নবদ্বীপ রেলগেটের দিকে যাচ্ছিলেন। স্কুটিতে 2 জন ছিল হেলমেট পরে। আর নবদ্বীপ রেলগেট, হ্যাঁ 2 জন ছিলেন। আর নবদ্বীপ রেলগেট থেকে কৃষ্ণনগরের দিকে একটা বোলেরো পিকআপ গাড়ি, যতদূর সম্ভব গাড়িটা খালি গাড়িই ছিল মনে হচ্ছে, ওপরে তিরপল দেওয়া ছিল। গাড়িটা ওই দুজনাকে মানে প্রচণ্ড ওভার স্পিড ছিল বোলেরো পিকআপটা, কারণ আমি যেহেতু ওই দিকটায় দাঁড়িয়েছিলাম, আমি আমার সামনে দিয়ে গাড়িটা পাস হয়েছে। প্রচণ্ড ওভার স্পিড ছিল, গাড়ির নাম্বারটা আমার ঠিক খেয়াল পড়ছে না। আমি ওদিক থেকে এসে ওনাদের তখন দেখি যে এখানে এই অবস্থা। এই দাদাও সামনে ছিলেন, আমরা দুজনেই তখন ছিলাম। তারপরে আরও লোকজন এসছে। স্কুটিতে ছিলেন। তারা কোন দিকে যাচ্ছে? তারা কৃষ্ণনগরের দিক থেকে নবদ্বীপের দিকে যাচ্ছিল। আর বোলেরোটা নবদ্বীপ থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। বোলেরোটা নিয়ন্ত্রণ হারিয়ে ওভার স্পিড ছিল বোলেরোটা। স্কুটিতে 2 জন ছিল। অবস্থা খুব একটা ভালো না। আপনার নাম? আমার নাম কল্যাণ দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি নবদ্বীপ, দণ্ডমানিতলা। কি নাম? আমার নাম কল্যাণ দাস, দণ্ডমানিতলা বাড়ি। আমি সামনে চায়ের দোকানে সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। ঘটনাটা কিছুক্ষণ আগে একটা বোলেরো পিকআপ ভ্যান এই দিক থেকে নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। এবার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা স্কুটি চালক, 2 জন ছিলেন স্কুটিতে, 2 জন স্কুটি চালককে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে। স্কুটি চালক যে 2 জন ছিলেন একটু গুরুতর আহত হয়েছেন। ওনাদের তুলে সঙ্গে সঙ্গে আমরা প্রতাপনগর স্টেট জেনারেল হসপিটালে পাঠিয়েছি। আর গাড়িটাকে আমরা ট্রেস করার ব্যবস্থা করছি। আমরা সমস্ত কনসার্ন খবর দিয়ে দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই ধরে নিতে পারবো। গাড়ির নাম্বারও আমরা পেয়ে গেছি। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি গাড়িটাকে ধরা যায়। যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন? অবস্থা একজনের অবস্থা একটু আশঙ্কাজনক, আর একজন মোটামুটি ঠিক আছে। যাই হোক, ওটা ডাক্তারবাবু আমরা দেখছি, আমাদের লোক পাঠিয়েছি, হসপিটালে গেছে। তারপরে যিনি গুরুতর আহত হয়েছেন তিনি কি আরোহী না চালক? না না, তিনি চালক। সম্ভবত হেলমেট ছিল না। হেলমেট ছিল না। পাশাপাশি এদের পরিচয় কোনো জানা গেছে? না, পরিচয়টা আমরা জানাই না। আমরা সমস্ত তুলে আমরা হসপিটালে পাঠিয়েছি। পরিচয় আমাদের অফিসার গেছেন ওখানে, আমরা পরিচয়টা জেনে পেয়ে যাবো। মানে ঘাতক গাড়িটিকে আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি। গাড়ি নাম্বারও পেয়ে গেছি। আমরা দেখছি যত দ্রুত সম্ভব ওটাকে আটক করা যায়। আপনার নাম? পলাশ বিশ্বাস, ওসি ট্রাফিক নবদ্বীপ। ঘটনাটা কখন হয়েছে স্যার? এই 1:05 নাগাদ বেরিয়ে গেল। আমার নাম জগন্নাথ দেবনাথ, মালঞ্চপাড়া আমবাগান। এখানে আমি খবর পেয়ে আসলাম ছুটে। আমার
সামনের বাড়ি পলাশ হালদার অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু আমি এখানে এসে দেখলাম সে স্পট ডেড হয়ে গেছে। না, সাথে আর একজন ছিল, তার নাম বিভাস গোলদার, সেও মারা গেছে। তার বাড়ি শ্রীরামপুর, আপনার কি হচ্ছে বিডিও অফিসের কাছে, ব্যবসা করতো। বাড়ি ওই আমার একই জায়গায় মালঞ্চপাড়া আমবাগান।